তো গাইস আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক আমার হাতে থাকা এই K8 এর মাইক্রোফোনটা নিয়ে। তো গাইস আজকের ভিডিওটা হতে চলেছে আমার হাতে থাকা এই K8 মাইক্রোফোনটাকে নিয়ে। এই মাইক্রোফোনটা নিয়ে আগেও আমি একটা শর্টস বানিয়েছি, যেটা চ্যানেলে আপলোড করা রয়েছে, গিয়ে দেখে আসতে পারেন। আজকে আমি বলতে চলেছি এই K8 মাইক্রোফোনের ইউজেজ এক্সপিরিয়েন্স, সাউন্ড কোয়ালিটি কেমন সেটা তো অবশ্যই শোনাবো। যারা নতুন নতুন ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছেন তাদের জন্য খুবই একটি হেল্পফুল প্রোডাক্ট এবং বাজেট ফ্রেন্ডলি। এই প্রোডাক্টটি আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে 4 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। সাউন্ড কোয়ালিটির ব্যাপারে ভিডিওতে ক্রমশ বলছি। ভিডিও শুরু করার আগে ছোটো ভাই ভেবে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি বক্স কন্টেন্টে। সবার প্রথমে বেরিয়ে আসছে এই মাইক্রোফোনটা। এই মাইক্রোফোনটির সাথে একটি ডিটাচেবল উইন্ডশিল্ড দেওয়া রয়েছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য। এছাড়াও এখানে রয়েছে ক্লিপ এভাবে আটকানোর জন্য, এবং এখানে রয়েছে টাইপ সি পোর্ট এই মাইক্রোফোনটিকে চার্জ দেওয়ার জন্য। 20 মিনিটের মতো চার্জ দিলেই 5 ঘন্টা আপনি এটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও রয়েছে একটা টাইপ সি রিসিভার, যেটা আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে। তাহলে এখন ভাবছেন অ্যাপেল ইউজাররা কি করবে? না, তাদের কোথাও আমাদের চিং চাং চুং চিং দাদু ভুলেনি। তাদের জন্য রয়েছে একটা লাইটনিং টু টাইপ সি ওটিজি। এই বক্সের মধ্যে পেয়ে যাবেন একটা টাইপ সি ইউএসবি কেবল, যেটা সাইজ এতটা, এতটা। তবে এই মাইক্রোফোনটি আপনার ফোনের যে ডিফল্ট ক্যামেরা অ্যাপ রয়েছে তার সাথে কাজ করবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কাজ করবে কিভাবে? প্লে স্টোরে সার্চ করবেন ওপেন ক্যামেরা, তারপর এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপরে এই ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনে গিয়ে যা পারমিশন এটি চাইছে সবগুলি অ্যালাউ করে দেবেন। এই অ্যাপটির ওপরে কর্নার দিকে একটা সেটিংসের আইকন পাবেন। ওইখানে ট্যাপ করার পর নিচের দিকে স্ক্রল করে ভিডিও সেটিংসের অপশানে যাবেন। এখানে অডিও সোর্স এই ধরনের একটি অপশন পাবেন। ওইটিতে ট্যাপ করলে অনেকগুলি অপশন আপনার কাছে শো করবে। ওইগুলির মধ্যে এক্সটার্নাল মাইক এই ধরনের একটি অপশন পেয়ে যাবেন। ওইটিতে ক্লিক করে নেবেন। তারপরে যখনই আপনি এই মাইকটি আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন, তারপরে এই ওপেন ক্যামেরা থেকে ভিডিও শুটিং স্টার্ট করলেই সাউন্ডটি রেকর্ড হবে এই মাইকটির মাধ্যমে। আপনার ফোনে যদি টাইপ সি পোর্ট থাকে তাহলে এই রিসিভারটি আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার সুইচ রয়েছে, এটাকে কিছুক্ষণ প্রেস করে রাখবেন। তারপর দেখতে পাবেন এই ধরনের ঝিকিমিকি টুম্পা লাইট জ্বলবে। যখন এটি কানেক্ট হয়ে যাবে তখন গ্রিন লাইট জ্বলবে, এবং যখন এটি চার্জ শেষ হয়ে যাবে তখন এখানে শুধু রেড লাইট ব্লিঙ্ক করবে। তখনই আপনি বুঝে যাবেন চার্জ শেষ হয়ে গেছে, এখন চার্জে দিতে হবে। তারপর মাইকটি যেখানে লাগানো লাগিয়ে নেবেন, মানে কলারের কথা বলছি। তো চলুন এর কেমন সাউন্ড কোয়ালিটি দেখা যাক। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি রেকর্ড হচ্ছে ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটির সাহায্যে, এবং আপনারা যে সাউন্ডটি শুনছেন সেটা রেকর্ড হচ্ছে এই ওয়্যারলেস K8 মাইক্রোফোনটার সাহায্যে। সাউন্ড কোয়ালিটি ভালো না খারাপ সেটা আপনারা কমেন্ট করে জানান। ইনডোর সাউন্ড কোয়ালিটি তো টেস্ট হলো, চলুন আউটডোরে যাওয়া যাক। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আউটডোরে। এই মাইকটির দ্বারা আমার ভয়েসটা কেমন রেকর্ড হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চলুন এবার দেখে নিই এই মাইকটি কতটা দূরত্ব পর্যন্ত কাজ করে। তো বন্ধুরা আপনারা কি আমার সাউন্ডটা এখান থেকে শুনতে পাচ্ছেন? আরও কিছুটা পিছনে যাই। এতটা দূরত্বে এসেছি। একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ক্যামেরা থেকে এই দূরত্বটা আবশ্যিক। কেমন সাউন্ড আসছে রেজাল্ট আপনাদের সামনেই। তো গাইজ দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও শেষে আমি বলতে চাই, বিগত কয়েকদিন ধরে আমি এই মাইকটা ইউজ করছি। আমার পার্সোনাল ওপিনিয়ন, এই মাইকটি এই বাজেটের মধ্যে সেরা পারফরমেন্স দেয়। ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো সেটা কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, এবং ভিডিওতে একটি লাইক করে যেতে ভুলবেন না।